আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ধর্মঘটে যাচ্ছে চিকিৎসকেরা। সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে। আজ ৮ ঘন্টা মিলবে না কোনো স্বাস্থ্য পরিষেবা। জেনে নিন বিস্তারিত পরিষেবা। এমনকি বাইরে নিজেদের ডিসপেন্সারিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসক সংগঠন। কাজেই সকালবেলা যদি মনে করেন হাসপাতালে চিকিৎসা না পেলে পাড়ার কোনো ডাক্তারকে পেয়ে যাবেন, সেটা কিন্তু হবে না। এবার বুধবার সকাল ৮টা থেকে বিকেল 4টে পর্যন্ত রাজ্যের সব সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার আজ থেকে সিবিআইয়ের হাতে। কলকাতায় আসছে সিবিআইয়ের বিশেষ টিম। গতকালই কলকাতা পুলিশের সিটের কাছ থেকে কেস ডায়েরি সহ যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে ফেলেছে সিবিআই। দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ টিম এসছে। তারা সব কিছু খতিয়ে দেখবেন। আগামী ৩ সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে হাইকোর্টে। সে সময় তদন্তের গতি প্রকৃতি সহ যাবতীয় তথ্য পেশ করতে হবে তদন্তকারীদের। এদিকে নির্যাতিতার অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন জারি রেখেছে জুনিয়র ডাক্তাররা। তাতে সামিল হয়েছে নাগরিক সমাজও। সেই সঙ্গে চিকিৎসক সংগঠনও আন্দোলনে সামিল হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির অভিযোগও তারা করেছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। একের পর এক দুর্নীতির অভিযোগের সরব হয়েছেন চিকিৎসকরা। কোনো প্রভাবশালী বলে ডাক্তার সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে কার্যত ত্রাস তৈরি করেছিলেন জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের মধ্যে। রাজ্যের সব হসপিটালের সকাল ৮টা থেকে বিকেল 4টে পর্যন্ত আউটডোর পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে চিকিৎসক সংগঠন। সকাল থেকেই আরজিকর হাসপাতাল সহ শহরের সমস্ত সরকারি বেসরকারি হসপিটালের ওপিডি বন্ধ রয়েছে। খোলেনি কোনো টিকিট কাউন্টারও। কলকাতা থেকে জেলা সর্বত্র সরকারি হসপিটালে বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা, কিন্তু বহির্বিভাগের টিকিট কাউন্টার খোলা হয়নি। তবে রোগীরা আসতে শুরু করেছেন, কিন্তু হাসপাতালে এসেও লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কখন কাউন্টার খোলা হবে বা খোলার চেষ্টা করা হবে সেটাও জানা নেই। অনেকেই জানেন না চিকিৎসকদের এই ধর্মঘটের কথা। ফলে ভোর থেকেই এসে লাইন দিয়েছেন তাঁরা।